জীবনে অনেক সময় এমন জিনিস ঘটে যার যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তাকে আমরা অতিপ্রাকৃত বলি। আমার জীবনে এমন ঘটনা একবার ঘটেছিল, তার যুক্তিযুক্ত কোনো কারণ আজও আমার কাছে অজানা। তখন এই সবে সবে মানভূমের চেরো গ্রামের মাইনর স্কুলের মাস্টারি করতে গেছি। একদিন বিকেলে আমার দুই ছাত্রের সঙ্গে পাহাড়ের উপরে জঙ্গলের দিকে বেড়াতে বেরিয়েছি। হঠাৎ হঠাৎই চোখে পড়লো ওই জঙ্গলের ভিতরে অতি পুরাতন এক জীর্ণ মন্দির। আরে ওই শালবনের ভেতরে একটা মন্দির আছে বলে মনে হচ্ছে। ওটা একটা ভাঙা মন্দির স্যার। চলো দেখি, একবার দেখে আসি। না না, ওদিকে যাবেন না স্যার। কেন? না মানে জায়গাটা ভালো নয়, তাছাড়া সন্দেহ হয়ে গেছে। হ্যাঁ, তাতে কি? সাপ খোপ থাকতে পারে তো, তাছাড়া লোকে বলে অন্যরকম ভয়ও আছে, মানে ওই মঙ্গল অমঙ্গলের ব্যাপার আর কি। গ্রামের কেউই কিন্তু ওদিকটা যায় না স্যার। কোন দেবতার মন্দির এটা? লোকে বলে রঙ্কিনী দেবীর মন্দির, কিন্তু ভেতরে নাকি কোনো বিগ্রহ নেই। না, আমাদের বাপ ঠাকুরদার আমলের আগে থেকেই ওরকম জঙ্গল হয়ে পড়ে আছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষও ওই মন্দিরে কোনোদিনও পুজো হতে দেখেনি স্যার। আচ্ছা, তাই নাকি? যাই হোক, তাড়াতাড়ি চলুন স্যার, এবারে নিচে নামি, অন্ধকারও হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সেদিন আমরা দুই ছাত্রের সঙ্গে পা চালিয়ে নেমে এসেছিলাম ওই জঙ্গল থেকে। কেমন যেন একটা ভয় করছিল, কেন করছিল জানি না, তবে পরিত্যক্ত এই জীর্ণ মন্দিরের বিষয়টা কিছুতেই মাথা থেকে বার করতে পারছিলাম না। এরপরও দু একবার এই মন্দির নিয়ে স্থানীয়দের কাছ থেকে যখনই কিছু জানতে চেয়েছি, তখনই তারা অদ্ভুত এক ভয়ে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। আমিও আস্তে আস্তে রঙ্কিনী দেবীর কথা মাথা থেকে বের করে দিয়েছিলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। সেদিন এই চেরো থেকে 5 মাইল দূরে জয়চণ্ডীর পাহাড়ের কাছে চন্দ্রমোহন পান্ডার সাথে দেখা করতে গেছি। ইদানিং আমার বেশ খাতির জমেছে তার সাথে। চন্দ্রপান্ডা হঠাৎই আবার এই প্রসঙ্গটা তুলল। আপনি চেরো পাহাড়ে রঙ্কিনী দেবীর মন্দির দেখলেন? রঙ্কিনী দেবী? ও হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছি দেখেছি দেখেছি, কিন্তু বিশেষ কিছু জানতে পারিনি। যাকে জিজ্ঞাসা করছি কেমন যেন এড়িয়ে গেছে বা অন্য কথা পেরেছে। আচ্ছা, কেন বলুন তো? সে তো হবেই, দেবীর নামে শখ করে যে ভয় পায়। ভয় পায় কেন? সে অনেক কথা। এই রঙ্কিনী দেবী আসলে হিন্দুদের দেবী নন। উনি নাকি ছিলেন বন্য অসভ্য জাতির দেবী। তখন এই মানভূমে অসভ্য জাতির মানুষেরই বাস ছিল তো। আচ্ছা, পরে হিন্দুরা এসে বসবাস শুরু করলে ধীরে ধীরে তিনি হিন্দুদেরও দেবী হয়ে যান। বেশ। আর ওই ভয় পাওয়ার কারণটা কি? রঙ্কিনী দেবীর পুজোয় আগে নিয়মিত নরবলি হতো। এই বছর 60 আগেও তো হয়েছে। ওখানকার মানুষের বিশ্বাস যে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল নেমে আসবে সকলের উপর। সেরকম কিছু ঘটেছে কখন? শোনা তো যায় ঘটেছে। নরক আসার আগে নাকি দেবীর খড়গতে রক্ত লেগে থাকতো আর চারপাশে হাড়গোড় পড়ে থাকতে দেখা যেত। বলেন কি? আচ্ছা, আপনি ওই রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছেন? না না, আমিও এসে অবধি ওই শুধু ভাঙা মন্দিরটাই দেখেছি। বিগ্রহ নাকি অন্য কোনো দেশে পাচার হয়ে গেছে। কিন্তু আপনি সব জানলেন কিভাবে? ওই মন্দিরের সেবাইত বংশের এক বুড়োর সাথে বেশ আলাপ হয়ে গিয়েছিল। এই চেরো গ্রামেই থাকতো তারা। ওদের বাড়িতেও বহুবার গিয়েছি। এখন তারা আর কেউ বেঁচে নেই। বিগ্রহের মূর্তি কার ছিল? আর শুনেছি কালী মূর্তি, হাতে সত্যিকারের নরমুণ্ড থাকতো। আচ্ছা, আজ তবে উঠি। আমাদের গ্রামের বাড়িতে গেলে অবশ্যই একবার আমার বাড়িতে পায়ের ধুলো দেবে, আমার বলা রইল কিন্তু। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। সেদিন ফেরার পথে চন্দ্রপান্ডার কথাগুলো মনে পড়তেই কেমন যেন গা ছমছম করছিল। তবে সময়ের সাথে সাথে আবার সব ভুলেও গেলাম। তবে এবার বেশি দিন বিষয়টা ভুলে থাকা গেল না। মাস্টার বাবু, রান্না হয়ে গেছে, আর ওই ছাদের জল বাথরুমে রেখে দিয়েছি, আমি বেরোয় যাচ্ছি। ওই স্কুলে নাহলে লেট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক, তুই তো আবার তৈরি হয়ে স্কুলে যাবি। আমিও চাটা শেষ করে বাকি কাজগুলো সব করে নেবো। স্কুলে তো আমাকেও যেতে হবে। ও ওই আপনার সেই চন্দরপুরিতে গ্রামে এসেছেন দেখলাম, তা আপনাকে বলা হয়নি। মানে আমাদের চন্দ্রপান্ডা? হ্যাঁ, ওই ট্রেনের আগে ওই জজমান আছে এই চেরো গ্রামে, তার কাছে এসেছেন শুনলাম। বাহ, খুব ভালো। তাহলে আজ স্কুল থেকে ফেরার পথে ওনাকে আমাদের এখানে ধরে নিয়ে আসবো, কি বলিস? হ্যাঁ আচ্ছা, সে জজমানের বাড়ি আমি আপনাকে নিয়ে যাব।
আসুন আসুন চন্দ্রবাবু, আসুন আসুন। আপাতত এই আমার বাসস্থান। এটা আপনার বাড়ি? এই বাড়িতেই থাকেন আপনি? আগে আমার বলতে ওই স্কুলের সেক্রেটারি ওই রঘুনাথন এটার ব্যবস্থা করে দিয়েছে। পুরনো হলেও কিন্তু বেশ মজবুত বাড়ি। তারপরে এখানে বসুন মাস্টার বাবু, আমি জল খাবারের ব্যবস্থা করি। সত্যি কি অদ্ভুত। বাড়িটার গঠন দেখে বলছেন তো? সত্যি একেবারে দুর্গের মতো শক্তপোক্ত। আর সে কথা নয়, এ বাড়ি আমার খুব চেনা, বহুবার এসেছি এখানে। সে কি তাই? এসেই রঙ্কিনী দেবীর সেবাইতের বাড়ি, যার কথা আপনাকে সে বছর বলেছিলাম। ওহ, কতদিন বাদে এলাম এ বাড়িতে। বাহ, দারুণ ব্যাপার তো। তাহলে আমিও একরকম ওই রঙ্কিনী দেবীর কাছের লোকই হয়ে গেছি বলুন। হ্যাঁ, চা খেয়ে সেদিন চন্দ্রমোহন পান্ডা চলে গেলেন। রঙ্কিনী দেবীর ইতিহাসের সঙ্গে আমার এই বাসা বাড়িটার যে কিছুমাত্র যোগাযোগ আছে এ কথা জেনে আমারও কেমন যেন এক ভয় মিশ্রিত রোমাঞ্চ অনুভূতি হলো। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। শীত বসন্তে গিয়ে রুক্ষ চৈত্র এসে দাঁড়ালো চির গ্রামের দোরগোড়া। ওরা কোহরি, আজ আমাদের ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নেমন্তন্ন আছে। কালকে তো স্কুল ছুটি আছে, তুই আমার সঙ্গে চল না, কালকে সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। সে চলেন, আমার আর অসুবিধা কি? তাহলে তুই একটা গরু গাড়ির ব্যবস্থা কর চটপট। প্রায় 5-6 ক্রোশের রাস্তা, যেতে সময় লাগবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি। রবি ও সোমবার ছাত্রের বাড়ি নেমন্তন্ন রক্ষা করে মঙ্গলবার ফিরে এলাম গ্রামে। পাহাড়ি গ্রামে তখন সবে সন্ধে নেমেছে। বড় দেরি হয়ে গেল ফিরতে, অন্ধকার নেমে গেছে। আপনি এখানে দাঁড়ান, আমি লম্ব জেলে দরজাটা আগে খুলি। ঠিক আছে, তুই যা, আমি এখানেই আছি। কি এসব কি এখানে? কি দরজা তো বন্ধ ছিল, ঘরের ভেতরে হাড়ের টুকরো এলো কি করে? রি বাবা, হাড়গুলো তো একেবারে তাজা বলে মনে হচ্ছে। এদিকে তো আরো সরানো রয়েছে। এ নিশ্চয়ই হলোটার কাজ। দেখ দেখি আর কোন দিকে ছড়িয়েছে। ইস, মাস্টার বাবু, ওই দেখেন, ওই নিচের চোরকুটির দিকে ওই সিঁড়িতেও কিছু পড়ে আছে। বাতিটা নিয়ে চল দেখি। এই দরজা তো কোনোদিনই খোলা হয়নি, কোথাও ভাঙাও নেই। বিড়ালটা তাহলে ঢুকবে কিভাবে? আমার ব্যাপারটা ভালো ঠেকছে না মাস্টার বাবু। এই, তুই এই ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকতো, দেখি ভেতরে কি আছে। বুঝিয়ে ভাবছি এই কার খাড়া গো? মনে হচ্ছে যেন এই খাড়া দিয়ে হাত টুকরো করেছে কেউ। আমি বুঝতে পেরেছি রে, এই সেই রঙ্কিনী দেবীর খড়গ। এই বাড়িটা তো এই মন্দিরের সেবাইতেরই ভদ্রাসন, তাই হয়তো এই খড়গটা এই বাড়িতে রেখেছিল। কিন্তু এই হাড়ের টুকরোগুলো এখানে কিভাবে এলো? আমাদের দুজনেরই কোনো প্রশ্নের উত্তর আমাদের দুজনের কাছে ছিল না। সন্ধ্যের অন্ধকারে এই খানার দিকে তাকিয়ে এক হিম শীতল ভয় যেন আমার মনকে গ্রাস করল। খবরটা এলো ঠিক পরের দিন। আমার খাতা দেখা শেষ, আপনি আমার সাথে বেরোবেন নাকি প্রসাদ বাবু? আমিও বেরোবোই ভাবছি। বেশ, তবে চলুন। যাওয়ার পথে একবার ওই নটুকুড়োর বাড়ির ওখানে যাই, আমার শরীরটাও খারাপ শুনেছিলেন। মাস্টার বাবু, ওই নটুখুড়োর বাড়িতে যাবেননি? খবর নিয়ে এলাম, তেনার কলেরা হয়েছে। সে কি রে, কলেরা? আবার আবার মরক লাগবে নাকি? হ্যাঁ গো, ওনার আশেপাশের আরো 3 বাড়িতে হয়েছে। মরক? চন্দ্রবাবু বলেছিলেন মরক আসার আগে রঙ্কিনী দেবীর খড়গ, রক্ত আর আশেপাশে হাড়গোড় পড়ে থাকতে দেখা যেত। তবে কি পরশুদিন যে আমার বাড়িতে হাড়ের টুকরো পাওয়া গেল, সেটা কি মরকেরই সংকেত ছিল? কি সাংঘাতিক!